প্রবাস থেকে দেশে ফেরার সময় কারোর বা হারাচ্ছে লাগেজ, কারোর বা হারাচ্ছে স্বর্ণ অলংকার, কারোর বা হারাচ্ছে মোবাইল, কারোর বা হারাচ্ছে টাকা পয়সা। এভাবেই কাটছে প্রবাসীদের জীবন। আপনারা জানেন, একটা প্রবাসী যখন প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করে তখন থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সরকারের তিল পরিমাণও কোনো সাহায্য করে না ওই প্রবাসীদের। প্রবাসীরা যখন পাসপোর্ট করতে যায় দালালের খপ্পরে পড়ে, দালালের খপ্পরে পড়ে যদি টাকা মারা যায় সরকার তিল পরিমাণ কোনো দায় নেয় না, সরকার তিল পরিমাণ কোনো সাহায্য কিংবা কোনো সহযোগিতা করে না। পাসপোর্ট করার পরে যখন বিদেশে যাওয়ার প্রসেসিং চলে, যখন বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে তখন আবার টাকা দেয় দালালের হাতে। তখনও কিন্তু কোনো সরকার ওই প্রবাসীর দায়িত্ব নেয় না। এম্বাসি থেকে যদি টাকা মারা যায়, দালালের হাত থেকে যদি টাকা মারা যায়, তাহলে কিন্তু তিল পরিমাণও ওই সরকার কোনো দায় তার ঘাড়ে নেয় না। ওই প্রবাসীকে তিল পরিমাণও বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করে না। আরও দালালের হাতে টাকা দিয়ে যখন চিন্তাভাবনায় থাকে, যখন টাকা মার যায় তখনও কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয় না। যতক্ষণ পর্যন্ত প্রবাসী তার প্রবাসে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত রিস্ক থাকে ওই প্রবাসীকেই। আবার এই দেশ প্রবাসীর উপরে নির্ভর থাকে, কখন প্রবাস থেকে তারা রেমিটেন্স পাঠাবে, কখন রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশটাকে বাঁচাবে। আপনারা জানেন আমাদের দেশে সিন্ডিকেট চলছে। প্রবাসে যদি টাকা লাগে 80 থেকে 1 লাখ, সেখানে টাকা দিতে হয় 5 থেকে 6 লাখ। এর পরেও 5-6 লাখ টাকা দিয়ে তাদের স্ট্যাম্পে সই করতে হয় 80 থেকে 1 লাখ। কোনো সাংবাদিক যদি জিজ্ঞাসা করে আপনি কত টাকা দিয়ে যাচ্ছেন, তাহলে তাকে বলতে হয় 80, নাহলে 100। এমন একটি কথা তাদেরকে বলতে হয়। আসলে আমারও একটা প্রশ্ন থাকে, ওই সাংবাদিকের কোনো ফ্যামিলি থেকে কি কোনো কেউ বিদেশে যায়নি? তারা কি জানে না কত টাকা লাগে? তারা আবার উল্টো কেন প্রশ্ন করতে আসে এই প্রবাসীদের কাছে? প্রবাসীদের হয়রানি এখানেই শেষ নয়। প্রবাস যখন প্রবাসী থেকে কাজ করে, প্রবাসী যখন তার মা বাপ, স্ত্রী, সন্তান, ভাই বোন সব রেখে, তার আত্মীয় স্বজন সব রেখে যখন প্রবাসী কষ্ট করে থাকে, তখন এই সরকার হাঁ করে থাকে ওই প্রবাসীর দিকে, কখন রেমিটেন্স পাঠাবে, কখন আমার দেশটা ভালো চলবে। এখানে আপনারা জানেন আসিফ নজরুল একটি কথা বলেছে, একটি মোবাইল কিনলে তার 57% ভ্যাট দিয়ে তার আবার রেজিস্ট্রেশন করতে হবে। আমি আসিফ নজরুলকে বলতে চাই, আপনার মাথায় নষ্ট হয়ে গেছে। আপনি ইন্ডিয়ার হয়ে কাজ করছেন, আপনি বাংলাদেশের হয়ে কাজ করছেন না। আপনি প্রবাসীদের পক্ষে থাকবেন, তা না আপনি প্রবাসীদের বিপক্ষে চলে যান। আপনারা জানেন যে প্রবাস যদি রেমিটেন্স না পাঠায় তাহলে আমার দেশ অচল হয়ে যাবে। আপনারা জানেন হাসিনা সরকার শুধু দৌড় মারলে এই প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা যখন ক্ষমতায় আসেন, যে দলই ক্ষমতায় আসুক, এই পর্যন্ত আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যে দলই ক্ষমতা আসুক, তারা ক্ষমতা আসার আগে বড় বড় কথা বলে, আমরা প্রবাসীদের এই করব, আমরা প্রবাসীদের ওই করব। একদম প্রবাসীদের মনে হয় ঘর বাড়ি তারা একদম সেফে রাখবে। কিন্তু সরকার যখন তার ক্ষমতা পায়, তার ক্ষমতায় বসে, তখন দেখা যায় কিচ্ছু করে না। সব হচ্ছে ভাওতাবাজি, সব হচ্ছে চিটারি বাটপার, শুধু ক্ষমতার লোভে প্রবাসীদের ব্যবহার করে। তাই আমি বলবো, এই যে প্রবাসীরা যখন বাড়ি আসে তখন কেন 1টা থেকে 2টা মোবাইলের বেশি নিয়ে আসতে পারবে না? কেন নিয়ে আসতে পারবে না? তার বাপের টাকায় মোবাইল কিনা, সে যে কয়টা ইচ্ছা সে কয়টা নিয়ে আসতে পারে। প্রবাসী তার মোবাইল নিয়ে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে দেন পারলে, না হলে আপনি চুপ করে থাকুন। নাহলে 10% সর্বোচ্চ যদি ভ্যাট কাটেন, আপনি 10% ভ্যাট কেটে তার ফোন রেজিস্ট্রেশন করে দেন। আপনি কিভাবে বলেন যে 57% ভ্যাট লাগবে? আপনার বাপের টাকা, আপনি চেয়ারে বসে ওই প্রবাসীদের টাকা খাচ্ছেন আর বড় বড় লেকচার মারছেন। আপনি এই জনগণের টাকা খাচ্ছেন, জনগণের উপরে আপনি জুলুম করছেন। কেন প্রবাস এসে এই এয়ারপোর্টে এসে হেনস্থা হবে? কেন প্রবাসের ল্যাগেজ থেকে কখনো বা টাকা চুরি হয়ে যাবে, কখনো বা মোবাইল চুরি হয়ে যাবে, কখনো বা স্বর্ণ অলংকার চুরি হয়ে যাবে? কেন প্রবাসীদের ল্যাগেজ থেকে কেন জিনিসপত্র হারিয়ে যাবে? প্রবাসীদের ল্যাগেজ কেন এই এয়ারপোর্টে এসে নিরাপদ নয়? এর কৈফিয়ত কিন্তু এই সরকারকেই দিতে হবে। প্রবাসীদের সেভ করুন, প্রবাসীদের পক্ষে থাকুন, প্রবাসীদের সাথে চলুন। নাহলে রেমিটেন্স বন্ধ করে দিলে আপনি সরকার, আপনাকেও থাল নিয়ে, জনগণের আগে আপনাকে থাল নিয়ে রাস্তায় নামতে হবে। কথাটা মনে রাখবেন।